আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা গেমার আছেন এবং বিশেষ করে রকস্টারের গ্র্যান্ড থিফ অটো সিরিজের গেমগুলো বেশি ভালোবাসেন, তাদের জন্য খুশির খবর। আর এই খুশির খবরটা হলো, গ্র্যান্ড থিফ অটো সিরিজ যে আছে ওইগুলা যতগুলো আপনার রিলিজ পেয়েছে গেম, এই সিরিজের সবচেয়ে জনপ্রিয় দুই একটা গেম যার মাধ্যমে এই গ্র্যান্ড থিফ অটো বিশ্বব্যাপী এত জনপ্রিয় হয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো গ্র্যান্ড থিফ অটো সান অ্যান্ড্রেস। এই গেমটি অনেক একটা পুরনো গেম এবং একটি জনপ্রিয় গেম। প্লে স্টেশন 2 মানে গেমিং কনসোলের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত গেমিং কনসোল প্লে স্টেশন 2 এর মাধ্যমে এই গেমটি ঘরে ঘরে পৌঁছে যায়। ছোট বড় সব গেমাররাই এই গেমটা পছন্দ করতে শুরু করে এবং যার কারণে প্রত্যেকটা আপনার প্লে স্টেশন সহ নতুন গেমিং কনসোল আসার সাথে সাথে এইটাকে একটু গ্রাফিক্স আপডেট করে দিয়ে আপনার রকস্টার রিলিজ করতে থাকে প্রতিটা গেমিং কনসোলের জন্য। পিসিতেও এইটার অনেক জনপ্রিয়তা হয়েছে। ছোট ছোট বাচ্চারাও এই গেমের নাম জানে এবং এই গেম খেলতে ভালোবাসে, এবং যারা পিসি বিল্ড করবে এখনো, তারা পুরনো গেমটি এখনো প্লে করে। এই গেমের এত জনপ্রিয়তা দেখে বন্ধুরা এবং যারা ফ্যান আছে গেমের, তাদের চাহিদার এবং অনেক রিকোয়েস্টের পরে রকস্টার এই গ্র্যান্ড থিফ অটো সান অ্যান্ড্রেসের ডেফিনিটিভ এডিশন আনে এইচডি গ্রাফিক্স দিয়ে। কিন্তু এই গেমটি আপনার নতুন ভাবে রিলিজ দেওয়ার পর গেমারদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরঞ্চ হতাশ করেছে। গেমটার ক্যারেক্টার কিছু মোটা হয়ে গেছে, কিছু চিকন হয়ে গেছে, আপনার বিভিন্ন বাগের কারণে, আপনার বিভিন্ন কিছুর কারণে আপনার এই গেমটা প্রত্যাশা অনুযায়ী সফল হতে পারেনি, একদম ফ্লপ বলা চলে। ডেফিনিটিভ এডিশনে একের পর এক ডেভেলপাররা কাজ করেও বাগগুলো ফিক্স করতে এবং গেমারদের আগ্রহ ধরে রাখতে এবং আগ্রহ চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সব গেমাররাই বন্ধুরা নতুন গেম খেলতে ভালোবাসে না, শুধু 20 বছর আগের পুরনো গেমগুলো তারা ভালোবাসে। তারা আপনার সেই গেমগুলো কিন্তু পুরনো গেমগুলো গ্রাফিক্সের জন্য না, স্টোরি লাইন, গেম প্লে সবকিছু দিয়েই আপনার গেমারদের মনে জায়গা করে নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো জিটিএ সান অ্যান্ড্রেস। একদল ফ্যান আছে যারা গ্র্যান্ড থিফ অটোকে রিবর্ন করতে চলেছে। রিবর্ন মানে পুনর্জন্ম দেওয়ার কাজ করতে চলেছে। পুনর্জন্ম মানে কি? মানে গ্র্যান্ড থিফ অটো ভাইস সিটি 5 জিটিএ 5, যেটা নামটা ভুল হলে মাফ করবেন, জিটিএ 5 গ্র্যান্ড থিফ অটো 5 এর গেম তৈরি করতে যেই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অত্যাধুনিক রেজ ইঞ্জিন, এইটা ব্যবহার করতে চলেছে গ্র্যান্ড থিফ অটো সান অ্যান্ড্রেসে। এই ফ্যান তারা একটি দল আপনার গেমটাকে সম্পূর্ণ চেঞ্জ করবে না, বাড়ি ঘর, প্রকৃতি, কার, স্টোরি লাইন, ক্যারেক্টার সব ঠিক রাখবে, কিন্তু জিটিএ 5 এর রেজ ইঞ্জিন ব্যবহার করার ফলে আপনার প্রকৃতি, নেচার সব কিছু দেখতে আরো জীবন্ত লাগবে, আরো পারফেক্ট লাগবে। কারণ বন্ধুরা, 2013 সালে আপনার জিটিএ 5 রিলিজের পর থেকে এখন পর্যন্ত এটাকে পলিশ করতে করতে অনেকটা উন্নতি করেছে। আপনি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাবেন 2013 ভার্সেস 2025 এরকম লিখে সার্চ দিবেন যে জিটিএ 5, দেখবেন গ্রাফিক্সটা অনেক উন্নত হয়েছে, গেমিং ইঞ্জিনে অনেক পরিবর্তন হয়েছে। এই গেমিং ইঞ্জিনটা আপনার জিটিএ সান অ্যান্ড্রেসে ব্যবহার করবে। কাজ অলরেডি প্রোগ্রেস চলছে, কাজ শুরু হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হলো বন্ধুরা, আপনার রকস্টার তো এত বড় কোম্পানি, একা কিছু করে না। তাদের মার্কেট শেয়ার অনেক কোম্পানিরা ক্রয় করে রেখেছে, বিভিন্নভাবে রকস্টারকে সাহায্য করে এবং রকস্টারের সাথে তেমন ভাবে সম্পর্কিত একটা বড় কোম্পানি টেক টু। এই কোম্পানি এই টেক টু কিভাবে তাদের এই নতুন কাজটাকে, মানে যারা ফ্যানেরা আছে, ফ্যান বয়, নতুন ভাবে ডেভেলপার ফ্যান বয় যারা আপনার এই কাজটা করছে, যে গ্র্যান্ড থিফ অটোকে নেক্সট জেন গ্রাফিক্স ইঞ্জিন ব্যবহার করে রিবর্ন করছে, তাদের এই কাজটা এই টেক টু কোম্পানি কিভাবে নেবে এবং কি অবস্থা বা হবে আর কি বুঝতে পারছেন, সমস্যা তৈরি হবে, এইটা নিয়েও একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। এখন কথা হলো, এটার একটা ট্রেইলারও আপনার এই গেমের রিলিজ পেয়েছে এবং এই ট্রেইলারটা দেখে অনেকেই উৎসাহ প্রকাশ করেছে এবং এই ট্রেইলারটা আপনার জিটিএর যে রকস্টারের অফিসিয়াল ভাবে ডেফিনিটিভ এডিশন করেছে এইটার যে অনেক বেটার। কিছু লোক আছে বন্ধুরা, চিন্তা করে যে একটা কাজ করব, এই কাজটা করলে উমুকে কি বলবে, কাজটা যদি ভালো করে করতে পারি এবং বুঝাইতে পারি, সে হয়তো রাগ করবে না, জিনিসটা আমাদের কাজটাকে মেনে নেবে। তেমন চিন্তা করেই ডেভেলপাররা এই কাজটা আপনার এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই জিটিএ 5 এর ইঞ্জিন ব্যবহার করা জিটিএ সান অ্যান্ড্রেস গ্র্যান্ড থিফ অটো জিটিএ 6 এর আগেই
রিলিজ পাবে ধারণা করা হচ্ছে। যদি বন্ধুরা সত্যি হয়, এবং আমিও নিজেও পছন্দ করি জিটিএ সান অ্যান্ড্রেস গেমটা খেলতে, এই গেমটা আপনার জিটিএ 5 ইঞ্জিন ব্যবহার করার পরে সম্পূর্ণ দেখতে কেমন লাগবে, গেম প্লে কেমন লাগবে, সবার মতো আমারও অনেক আগ্রহ তৈরি হয়েছে। এখন ফাইনাল রেজাল্ট বা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কিছুই নেই, কিছু করার নেই আর কি। তো আপনারা কারা এখন পর্যন্ত এই গেমটি খেলেছেন বা খেলেননি কমেন্ট করে জানাতে পারেন, এবং এই গেমের সম্পর্কিত আরো নতুন নতুন তথ্য আপনাদের জন্য নিয়ে আসবো খুব শীঘ্রই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন। ধন্যবাদ।